হ্যালো এভরিওয়ান, আমরা একটা PYQ দেখে নেব HS 2017। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে সহজে SN1 কৌশলে দ্রাবকে বিশ্লেষিত হয়। দেখো, এই SN1 SN2 দিয়ে কিন্তু তোমাদের একটা কোশ্চেন হবেই। এখানে কোশ্চেনটা একটু দেখে নাও যে SN1 কৌশলে দ্রাবকে বিশ্লেষিত হবে, মানে ব্যাপারটা বুঝতে পারছো। অ্যালকিল হ্যালাইড গুলো জলীয় KOH দিলে কি হ্যালোজেন গুলোর জায়গায় OH চলে আসে। OH চলে আসা মানে সেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ঘটে। সেটা SN1 কৌশলে ঘটে বা SN2 কৌশলে ঘটে। তা তোমাকে মূল বিষয়টা জানতে চাইছে, এই বিক্রিয়কগুলোর মধ্যে কোনটা সহজে SN1 দেবে, SN1 এর সক্রিয় কোনটা সবচেয়ে বেশি। SN1 SN2, এই 1 থাকলে বুঝবে সেটা 2 স্টেপ, আর SN2 থাকলে বুঝবে সেটা 1 স্টেপ। 2 স্টেপে যেটা আমাদের দেখতে হয় যে কোনটা কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, কার কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, সেটা SN1 সহজে দেবে। দেখো, এই যৌগটার ক্ষেত্রে আমরা যদি দেখি CH3I, তাহলে এই যে বন্ডটা যদি এই দিকে ভেঙে যায়, তোমরা জানো এইদিকে ভেঙে যাওয়া মানে এটা মাইনাস আর এটা প্লাস। দেখো, তার মানে এই যে কার্বোক্যাটায়নটা, এটা কোনো কার্বনের সঙ্গে যুক্ত নেই, এটা মিথাইল কার্বোক্যাটায়ন। এটাকে আমরা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন ধরতে পারি। তো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা কি জানি যে 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে লেস স্টেবল, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে স্টেবিলিটি। তাহলে এইখানে দেখো কার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, বা কোনো কারণে যদি কার্বোক্যাটায়নটা অনেক সময় 3 ডিগ্রি থেকে রেজোনেন্স দিয়েও যদি হয়, সেটাও রেজোনেন্স দিয়েও বেশি স্টেবল হতে পারে। মানে ধরো এইটা এইরকম কার্বোক্যাটায়ন, এইটা এইটা মানে কি এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে 1 ডিগ্রির পাশাপাশি এটা আবার রেজোনেন্স দ্বারা স্টেবিলিটি। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও বেশি স্টেবল হয়। ইভেন এইরকম কার্বোক্যাটায়ন 3 ডিগ্রির থেকেও কিন্তু বেশি স্টেবল হয়। এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে, এর SN1ও মানে বেঞ্জিনের সঙ্গে সরাসরি হ্যালোজেন থাকলে তার SN1ও ভালো হবে না, SN2ও ভালো হবে না। কারণ কি, এই যে রেজোনেন্স দ্বারা এখানে লোন পেয়ারগুলো আছে, এইখানে একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে, একটা আংশিক কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার এই রেজোনেন্স দ্বারা লাভ করে। তাই এইখানে কার্বন ক্লোরিন বন্ডটা সহজে ভাঙে না বলেই SN1 বলো SN2, সেখানে তো কার্বন হ্যালোজেন বন্ডটা ভাঙাইটাই মেন বিষয়। তাহলে এটা SN1ও ঘটবে না, SN2ও সহজে ঘটে না। তা এখানে দেখো ক্লোরিনটা কোথায় আছে, আমি ক্লোরিনটার বদলে ধরো এখানে লিখছি ক্লোরিনটাকে। ক্লোরিনটা চলে গেলে এইখানে যে কার্বনটা, সেটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এইখানে চলে গেলে দেখো এটা ফোল্ড করা আছে, এটা যদি আনফোল্ড করে লেখো তাহলে কি 3টে মিথাইল গ্রুপ। আর 3টে মিথাইল গ্রুপে মানে হ্যালোজেনটা চলে গেলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এই প্লাস আই এফেক্টের জন্য বেশি স্টেবল হয়। 3টে প্লাস আই এফেক্ট দিয়ে এইখানে প্লাসের বোঝাটা কমিয়ে দিচ্ছে। তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল। তাই SN1 এখানে সবচেয়ে বেশি ঘটবে।